আসসালামু আলাইকুম। আমি ফারদিনা আদনিন লিভা। আমি বাংলাদেশের বিএমডিসি রেজিস্টার্ড একজন ডেন্টাল সার্জন। আমি এখন ইউকেতে থাকি। বাংলাদেশে থাকলে আমি যদি কোনো ডেন্টাল ক্লিনিক দিতাম, আমার খুব ইচ্ছে ছিল তার নাম রাখতাম টুথ কিংডম। তো আমার চ্যানেলের নাম টুথ কিংডম রেখেছি। আজকে থেকে আমার চ্যানেলটি আমি শুরু করতে যাচ্ছি। আজকে আমার প্রথম ভিডিওতে আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে টুথব্রাশিং টেকনিক, যেটা আমরা সবাই জানি, আবার সবাই ভুল করি। খুব সাধারণ বিষয়, যেগুলো জেনে যদি আপনি প্রতিদিন একবার হলেও টুথব্রাশ করেন, তাহলে আপনার দাঁতে কোনো ক্যালকুলাস, ক্যারিস, প্লাক যেটাই বলেন সেগুলো আর হবে না। আমি সেটা আপনাদের সাধারণভাবে একটু দেখিয়ে দিতে চাচ্ছি। প্রথমেই আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের ব্রাশ সম্পর্কে জানতে হবে। এটা হচ্ছে হ্যান্ডেল, যেটা আপনি ধরে দাঁতটা ব্রাশ করবেন, এটা সবাই জানে। অ্যান্ড দিস ইজ ব্রিসল। আপনি যে কোনো টুথব্রাশ ইউজ করতে পারেন, কিন্তু ব্রিসলটা বুঝতে হবে সেটা যেন আপনার জন্য কমফোর্টেবল হয়। মানে এটা যেন খুব বেশি শক্ত না হয়, যেটা আপনার গাম, টিথ এগুলোকে এফেক্ট করে। টুথপেস্ট অনেক রকমের পাওয়া যায়, যেটা আপনার জন্য ভালো। আপনি ডেন্টাল সার্জনকে জিজ্ঞাসা করেও নিতে পারেন, অথবা আপনার যে যে সমস্যা আছে সেগুলো নিজেই বুঝে সেই অনুযায়ী কোনো একটা টুথপেস্ট আপনি ইউজ করবেন। এটা সবসময় খুব ব্র্যান্ডেড হতে হবে এমন না, কিন্তু আপনি দেখে নেবেন যে ইনগ্রিডিয়েন্টগুলো কী কী আছে, সেগুলো আপনার জন্য ঠিক না ভুল, ঠিক আছে? আর আপনাকে কতটুকু পরিমাণ টুথপেস্ট নিতে হবে এটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। এটাকে আমরা বলি পি শেপ। এতটুকু পরিমাণ নিতে হবে। এরপর আপনি যেটা করবেন, আমাদের দাঁত আছে, এগুলোকে বলি আমরা উপরের দাঁত। আমার ডেন্টালের ভাষায় যেটা বলি মিক্সিলারি টিথ, আর এটা হচ্ছে ম্যান্ডিবুলার টিথ অথবা নিচের দাঁত। এখন আপনাকে সামনের যে দাঁতগুলো, এগুলোকে আমরা বলি লেবিয়াল সারফেস, আর পেছনের যে পোর্শন এটাকে আমরা বলছি বাক্কাল সারফেস। লেবিয়াল সারফেসে আপনি ব্রাশটা কিভাবে ধরবেন, নিচ থেকে উপরে এভাবে একটু অ্যাঙ্গেল করে, এরপর উপর নিচ, উপর নিচ, উপর নিচ। ওকে, নট লাইক দিস। ওকে, আর নাও আমরা এটাকে বলি বাক্কাল সারফেস অথবা পেছনের দাঁতের যে খাঁজ খাঁজ অংশগুলো থাকে। এখানে আপনি সার্কুলার মোশন, সার্কুলার এভাবে বোঝা যাচ্ছে? এরপর আপনি যখন ভেতরে করবেন একই ওয়েতে দেখা যাচ্ছে। এখানে সার্কুলার, এই যে উপরের যে অংশটা, যেটা এখানে অনেক ইরেগুলার সারফেস থাকে, বা আপনার খাঁচকাটা যে পোর্শনগুলো, সার্কুলার। ওকে, লেবিয়াল অ্যান্ড বাক্কাল সারফেস। আপারেও সেম, উপর নিচ, উপর নিচ, উপর নিচ। লেবিয়াল সারফেসগুলোতে সব একই রকমভাবে, এবং বাক্কাল সারফেসে সার্কুলার, এরকম ঘুরিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে। ওকে, ভেতরেও ঠিক একই রকমভাবে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে
ক্লিন করতে হবে একদম গামের আর মাড়ি, যেটা মাড়ির নিচ থেকে একদম দাঁতের শেষ অংশ পর্যন্ত। এরপর এটাকে আমরা বলি কাসপিড এরিয়া, বা আপনার খাঁচকাটা যে অংশই বলেন না কেন। ওকে, ক্লিয়ার? দেখা যাচ্ছে এটা সব সেম। এরপর আপনি টাং ক্লিন করার জন্য ব্রাশও ইউজ করতে পারেন, টাং স্ক্র্যাপার পাওয়া যায়, অথবা ব্রাশ দিয়েও আপনি রেগুলার টাংটা ক্লিন করে ফেলতে পারেন। এরপরে দাঁতের মাঝে, দুই দাঁতের মাঝে যে অংশগুলোতে খাবার আটকে যায়, এগুলো ক্লিন করার জন্য ফ্লস আছে, অথবা আপনি সুতা দিয়েও করতে পারেন, যেগুলো আপনার হাতের কাছে থাকে। কিন্তু খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন কোনো খাবার এই দাঁতের অংশে কোথাও ঢুকে না থাকে। এগুলোকে সব ক্লিন করে ফেলতে হবে। আর সব থেকে ভালো হয় টুথব্রাশ করার পরে যদি আপনি একটি ওরাল মাউথওয়াশ ইউজ করেন, সব থেকে ভালো হয়। তাহলে মুখের আর কোনো জার্মসই থাকবে না। প্রতিদিন আমরা 2 বার বলে থাকি আমরা 2 বার ব্রাশ করার কথা বলে থাকি। এক হচ্ছে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করার পরে, মানে আপনি কিছু খাওয়ার পরে দাঁতটা ক্লিন করে ফেলেন। আর ঘুমানোর আগে, একদম সব খাওয়া দাওয়ার পরে যখন আপনি বেডে চলে যান, বেডে যাওয়ার আগে আপনি টুথব্রাশ করে মাউথওয়াশ ইউজ করে তারপর ঘুমাতে যাবেন। আজকে আমার এতটুকুই বলার ছিল। সবাই যদি এই পদ্ধতি ফলো করে প্রতিদিন অন্তত একবারও টুথব্রাশ করেন, আমি বলতে পারি আপনার দাঁত ভালো থাকবে। অবশ্যই ট্রাই করবেন 2 বার যেন ব্রাশ করা যায়। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।